আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়ো ইনফরমেটিক্সের দুইটা গুরুত্বপূর্ণ টপিক, ডি ব্রুইন গ্রাফ এবং কিভাবে ওলেরিয়ান পাথ থেকে জিনোম সিকোয়েন্স বের করা লাগে তা শিখব। সো এখানে একটা কোয়েকশন দেওয়া আছে এবং 13টা 13 কেমার দেওয়া আছে। এখান থেকে বলছে যে 1 নম্বরে কনস্ট্রাক্ট দ্য ডি ব্রুইন গ্রাফ ফ্রম দ্য অ্যাবভ ট্রিমার। যেহেতু এটা 3 লেন্থ, সবগুলোরই লেন্থ 3, তার জন্য এখানে ট্রিমার্স বলা হয়েছে। সো এখানে এই ট্রিমার্সগুলো দিয়ে আমরা ডি ব্রুইন গ্রাফ আঁকবো। সো 1 নম্বরের জন্য সবার আগে আমাদের এই কেমারগুলা থেকে প্রিফিক্স সাফিক্সগুলো বের করা লাগবে। সো এখানে আছে কেমার, প্রিফিক্স, সাফিক্স। সো এখানে আছে এ টি জি, সি 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 এ, সি সি এ, তারপর হচ্ছে সি ট্রিপল সি, ট্রিপল সি, তারপর হচ্ছে সিজিএ, সিজিএ, তারপর হচ্ছে সি সিজিটি, তারপর হচ্ছে সিটিসি, সিটিসি, তারপর হচ্ছে জিএটি, তারপর হচ্ছে জিসিটি, তারপর হচ্ছে জিটিসি, তারপর হচ্ছে টিসিসি, তারপর হচ্ছে আবার টিসিজি, তারপর আবার টিসিজি, টিসিজি, তারপর হচ্ছে আবার টিজিসি, টিজিসি। এখানে একটা দিয়ে দিই। আচ্ছা, সো এখানে প্রিফিক্স হচ্ছে এটিজি এর প্রিফিক্স হচ্ছে এটি, আর সাফিক্স হচ্ছে টিজি। এখানে সিসি, সিএ, সিসি, সিসি, সিজি, জিএ, সিজি, জিটি, সিটি, টিসি, জিএ, এটি, জিসি, সিটি, জিটি, টিসি, টিসি, সিসি, টিসি, সিজি, টিসি, সিজি, টিজি, জিসি। সো আমাদের কেমার থেকে প্রিফিক্স সাফিক্স বের করা শেষ। এখন এই প্রিফিক্স সাফিক্সগুলো থেকেই আমরা ডি ব্রুইন গ্রাফটা আঁকবো। সো এখানে যেমন অনেকগুলো প্রিফিক্স সাফিক্স দেওয়া আছে, যেমন এখানে এটি একবার আছে, এটি 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 দুইবার আছে। কিন্তু এটি 101 বার থাকুক আর 100 বার থাকুক, আমরা একবারই লিখবো। যেমন এখানে আমরা এটি একবারই লিখবো, তাহলে এটি শেষ, আহ, এটি শেষ, এটি শেষ। এখানে আছে টিজি, টিজি, টিজি আমরা টিজি, টিজি এখানে ছিল টিজি 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 নেই। আচ্ছা, তারপর আছে সিসি, সিসির ক্ষেত্রে সি সি, সিসি শেষ, সিসি শেষ, সিসি সি, সিসি শেষ, সিসি শেষ। হ্যাঁ, তারপর আছে সি এ, সি এ। আচ্ছা, তারপর সি এ শুধু এইখানেই আছে। তারপর আছে সিজি, সিজি, সিজি শেষ, সিজি শেষ, সিজি, সিজি, সিজি শেষ। ওকে, তারপর আছে জি এ, জি এ শেষ, জি এ শেষ। ওকে, তারপর হচ্ছে সিটি, 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 তারপর হচ্ছে টিসি, সিটি এখানে শেষ, সিটি 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 এখানেও শেষ হবে। তারপর হচ্ছে টিসি, টিসি এখানে শেষ, এখানে শেষ, এখানে শেষ, এখানে শেষ হবে। তারপর হচ্ছে জিসি, জিসি, জিসি এখানে শেষ, জিসি জিসি জিসি, জিসি এখানে শেষ হবে। তারপর হচ্ছে জিসি শেষ, তারপর হচ্ছে জিটি, 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 জিটি এখানে শেষ, জিটি এইখানেও শেষ। ওকে, এরপর একটা দুইটা তিনটা চারটা, তার মানে আমাদের সবগুলোই শেষ। মানে এখানে সবগুলোই আমরা লিখে ফেলছি।
টিসিও তো অনেক আগেই আমরা লিখছি। আচ্ছা, তো এখন প্রিফিক্স থেকে সাফিক্সের দিকে এরো যাবে। সো এটি থেকে যাবে টিজিতে, এটি থেকে টিজিতে, এটা শেষ। তারপর হচ্ছে সিসি থেকে যাবে সিএতে, সিসি থেকে যাবে সিএতে, তারপর যাবে সিসি থেকে সিসিতে, সিসি থেকে সিসিতে যাবে, সিসি থেকে সিসিতে, ওকে। তারপর যাবে সিজিএতে, তারপর যাবে সিজি থেকে জিএ, সিজি থেকে জিএ, সিজি থেকে জিএ, তারপর যাবে সিজি থেকে জিটি, সিজি থেকে জিটি, সিজি থেকে জিটি, তারপর যাবে সিটি থেকে টিসি, সিটি থেকে টিসি, সিটি থেকে টিসি, তারপর যাবে জিএ থেকে এটি, জিএ থেকে জিএ থেকে এটি, জিএ থেকে এটি আমরা জিএ থেকে এটি আমরা রাখবো, জিএ থেকে এটি, জিএ থেকে এটি, জিসি থেকে সিটি, জিসি থেকে জিসি 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 থেকে সিটি, জিসি থেকে সিটি, জিসি থেকে সিটি, তারপর জিটি থেকে টিসি, জিটি থেকে টিসি, জিটি থেকে টিসি, জিটি থেকে টিসি, তারপর হচ্ছে টিসি থেকে সিসি, টিসি থেকে টিসি থেকে সিসি, টিসি থেকে টিসি থেকে সিসি, টিসি থেকে টিসি থেকে সিসি, তারপর হচ্ছে টিসি থেকে সিজি, টিসি থেকে সিজি, টিসি থেকে সিজি, টিসি থেকে সিজি, তারপর হচ্ছে টিসি থেকে আবার সিজি, টিসি থেকে আবার আবার সিজি, আবার সিজি, তারপর হচ্ছে টিজি, টিজি থেকে জিসি, টিজি 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 থেকে জিসি, টিজি থেকে টিজি থেকে জিসি, এইটা আচ্ছা ওকে। তার মানে এইটাই হচ্ছে আমাদের আমাদের ডি ব্রুইন গ্রাফ। সো আমাদের 1 নাম্বারটা শেষ। এখন যদি আমরা আমাদের 2 নাম্বারটা করতে যাই, 2 নম্বরে বলা হয়েছে যে ওলেরিয়ান পাথ বের করতে, এবং এই ওলেরিয়ান পাথ থেকে আমরা যেন জিনোম সিকোয়েন্সটা বের করতে পারি। সো এটা করার জন্য আমাদেরকে যে প্রতিটা নোডে কয়টা ইন আর কয়টা আউট ডিগ্রি আছে এটা খুঁজে বের করা লাগবে। এটা খুঁজে বের করতে পারলে আমরা কোথা থেকে ওলেরিয়ান পাথ স্টার্ট হবে এটা আমরা বুঝতে পারব। সো যার জন্য যেমন এখানে এটি আছে, এটি, তারপর আছে টিজি, তারপর আছে সিসি, তারপর আছে সিএ, তারপর আছে সিজি, তারপর আছে জিএ, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে টিসি, তারপর হচ্ছে জিসি, তারপর হচ্ছে জিটি। ওকে, সো এটা হচ্ছে ইন ইন ডিগ্রি আর এটা হচ্ছে আউট ডিগ্রি। সো এটিতে ইন ডিগ্রি হচ্ছে একটা, আউট ডিগ্রি হচ্ছে একটা, 1 1 টিজি। সো এটা আমরা 2 নম্বরের জন্য করতেছি, 2 নম্বরের জন্য টিজিতে টিজিতে হচ্ছে টিজিতে হচ্ছে ইন ডিগ্রি হচ্ছে একটা, ইন ডিগ্রি হচ্ছে একটা, আর আউট ডিগ্রি হচ্ছে একটা, একটা একটা। তারপর হচ্ছে সিসি, সিসিতে ইন ডিগ্রি হচ্ছে একটা দুইটা, ইন ডিগ্রি দুইটা, আউট ডিগ্রি এই যে একটা আউট ডিগ্রি এবং এখানে এই আরেকটা, তাহলে টোটাল দুইটা আউট ডিগ্রি। সিএ, সিএতে ইন একটা ইন ডিগ্রি, একটা ইন ডিগ্রি, কোনো আউট ডিগ্রি নেই, কোনো আউট ডিগ্রি নেই। সিজিতে ইন ডিগ্রি একটা দুইটা, আউট ডিগ্রি একটা দুইটা। জিএতে ইন ডিগ্রি একটা, আউট ডিগ্রি একটা, আউট ডিগ্রি একটা। সিটিতে ইন ডিগ্রি একটা, আউট ডিগ্রি একটা। টিসিতে ইন ডিগ্রি দুইটা আর আউট ডিগ্রি একটা দুইটা তিনটা, তিনটা। জিসিতে ইন ডিগ্রি একটা, আউট ডিগ্রি একটা, ইন ডিগ্রি একটা, আউট ডিগ্রি একটা। জিটিতে জিটিতে হচ্ছে ইন ডিগ্রি হচ্ছে একটা, আউট ডিগ্রি একটা, আউট ডিগ্রি একটা। সো আমাদের আমাদের এই যে ইন ডিগ্রি আউট ডিগ্রি বের করা শেষ। সো এখানে দেখা যাচ্ছে যে টিসিতে আউট ডিগ্রি বেশি কিন্তু ইন ডিগ্রি কম। তার মানে এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, স্টার্ট। যেটাতে আউট ডিগ্রি বেশি থাকবে ইন ডিগ্রির চাইতে, ওইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আর যেটাতে আউট ডিগ্রি ইন ডিগ্রি চাইতে কম থাকবে
এটা হচ্ছে এন্ড পয়েন্ট। সো এখন আমাদের অয়লার পাথ বের করা লাগবে। সো অয়লার পাথ বের করার আগে আমাদেরকে আগে কারেন্ট পাথটা বের করা লাগবে। কারেন্ট পাথ, এটা হচ্ছে কারেন্ট পাথ। সো আমাদের শুরুটা হবে টিসি থেকে। আচ্ছা, তো টিসি সবার আগে কই যায়? টিসি যায় সিজিতে। সো টিসি যাবে সিজিতে, টিসি থেকে আমরা যাব সিজিতে। আমাদেরকে মনে রাখতে হবে যে অলেরিয়ান পাথের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা এজ, এই যে এগুলাকে এজ বলে, এই যে লাইনগুলোকে এজ বলে, প্রত্যেকটা এজে সর্বোচ্চ এবং বাধ্যতামূলকভাবে আমাদেরকে একবার ভিজিট করতেই হবে। তার মানে প্রথম টিসি থেকে সিজিতে যায়, তারপর সিজি থেকে জিএতে যায়, সিজি থেকে জি এতে যায়, জিএ থেকে এটিতে যায়, জিএ থেকে এটিতে যায়, জিএ থেকে এটিতে যায়, এটি থেকে যায় টিজিতে, এটি থেকে যায় টিজিতে, টিজিতে জি থেকে টিজি থেকে যায় জিসিতে, টিজি থেকে যায় জি সিতে, হ্যাঁ জিসিতে, জিসি থেকে যায় আবার সিটিতে, সিটিতে, সিটি থেকে যায় টিসিতে, সি থেকে যায় টিসিতে, টিসি থেকে টিসি থেকে যায়, একবার যেহেতু এটা ভিজিট করা হয়ে গেছে, তার মানে বাকি আছে একটা আর এ একটা। তাহলে আমরা আবার টিসি থেকে আবার আমরা টিসি থেকে আমরা এক কাজ করতে পারি, টিসি থেকে আমরা আবার সিজিতে যাই, সিজিতে, এই যে এইটা সিজিতে। তো সিজিতে যাওয়ার পরে আমরা দেখলাম যে সিজি থেকে আবার আমরা যাব জিতে, জিটিতে, সিজি থেকে আমরা যাব জিটিতে, সিজি থেকে আমরা যাব জিটিতে, জিটিতে থেকে আমরা যাব টিসিতে, থেকে আমরা যাব টিসিতে। সো টিসিতে তিনটা আউটলাইন আছে, একটা আমরা ভিজিট করে ফেলছি, এইটাও ভিজিট করে ফেলছি, আমরা শুধু এইটা ভিজিট করি নাই। টিসি থেকে এটা কোথায় যায়? এটা যায় সিসিতে, সিসিতে, তাইলে টিসি থেকে এটা যায়, এটা যায়, এই যে এটা যায় সিসিতে, সি সিসিতে, সিসিতে গিয়ে আমরা দেখলাম যে সিসি থেকে আবার সিসিতে, সিসি থেকে আবার সিসিতে, সিসি থেকে আবার সিসিতে, আবার সিসি থেকে আমরা সি এতে যেতে পারবো, সি থেকে আমরা সি এতে যেতে পারবো, সি এতে যেতে পারবো। তো সি এতে আমরা গেলাম, সি এতে যাওয়ার পরে আমরা দেখলাম যে সি এ থেকে আর কোনো আউটলাইন নাই, কিন্তু আমাদের তো এখন অনেকগুলা ভিজিট করা হয় নাই। যেমন দেখি আমাদের কি সবগুলো ভিজিট করা হয়েছে? হ্যাঁ, এইটা ভিজিট করা, এইটা ভিজিট করা হয়েছে, দুইটা ভিজিট করা হয়েছে, 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 হয়েছে, ভিজিট করা হয়েছে, ভিজিট করা হয়েছে। আমাদের সবগুলোই ভিজিট করা শেষ। তার মানে আমাদের সিএ থেকে এসে এন্ড হয়ে গেছে। দেখো আমরা টিসিতে স্টার্ট করছি, আবার সিএতে আমরা এন্ড করে ফেলছি। সো এখন আমাদের এখান থেকে যদি অয়লার পাথ বের করা লাগে, অয়লার পাথ, অয়লার পাথটা হচ্ছে আমরা উল্টাটা লিখবো, মানে উল্টা, মানে আমরা রিভার্স লিখবো। রিভার্স হচ্ছে যেমন সি এ আমরা পপ আউট করবো, সিএ সিসি 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 টিসি ডিসি, তারপর হচ্ছে জিটি জিটি, তারপর হচ্ছে সিজি সিজি, তারপর হচ্ছে টিসি টিসি, তারপর হচ্ছে সিটি সিটি, তারপর হচ্ছে জিসি জিসি, তারপর হচ্ছে টিজি টিজি, তারপর হচ্ছে এটি এটি, তারপর হচ্ছে জিএ জিএ, তারপর হচ্ছে সিজি সিজি, তারপর হচ্ছে টিসি টিসি। ওকে, টিসি আমাদের অয়লার পাথ আমরা বের করে ফেলছি। এখন অয়লার পাথ থেকে যদি আমরা এখন আমাদের জিনোম সিকোয়েন্সটা বের করতে চাই, তখন কি করতে হবে? তখন যেমন আমাদেরকে তখন এইটা রিভার্স করতে হবে আবার। তো এইটা যদি রিভার্স করি,
রিভার্স, তখন আবার হুবহু এটা, যেমন এটাই আসবে টিসি, তারপর সিজি, তারপর জিএ, তারপর এটি, তারপর টিজি, তারপর জিসি, তারপর সিটি, তারপর টিসি, তারপর সিজি, তারপর জিটি, সিজি, টিসি, সিজি, জিটি, তারপর টিসি, সিসি, 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 তারপর হচ্ছে সিএ। ওকে, এই রিভার্স থেকে আমরা এখন জিনোম সিকোয়েন্সটা বের করব। সরি, আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে, যে এখানে আমরা একটা সি বেশি লিখে ফেলছি। সো যেমন দেখি এখানে সিএ হবে, সবার আগে সিএ, তারপর হবে সিসি, তারপর হবে সিসি, আমরা এখানে একটা সি বেশি লিখে ফেলছি। তারপর টিসি, জিটি, সিজি, টিসি, সিটি, জিসি, জিসি, টিজি, টিজি এটি, জিএ, সিজি, টিসি। হ্যাঁ, ঠিক আছে। তো টিসি, টিসি, সিজি, জিএ, এটি, টিজি, জিসি, সিটি, টিসি, সিজি, জিটি, জিটি, টিসি, টিসি, সি, সি, এখানে একটা সি বেশি লিখে ফেলছি। আচ্ছা, সো এখান থেকে আমরা এখন জিনোম সিকোয়েন্সটা বের করব। তখন লিখতে গেলে টি, টিসি, এখান থেকে টিসি, সিজি, সিজি, তারপর হচ্ছে জিএ, জিএ, তারপর হচ্ছে এটি, জিএ, এটি, তারপর হচ্ছে টিজি, টিজি, তারপর হচ্ছে জিসি, জিসি, তারপর হচ্ছে সিটি, সিটি, তারপর হচ্ছে টিসি, তারপর হচ্ছে সিজি, তারপর হচ্ছে জিটি, তারপর হচ্ছে টিসি, তারপর হচ্ছে সিসি, সিসি, তারপর হচ্ছে সিএ। সো এখানে জিনোম, আমাদের জিনোম সিকোয়েন্সটা হচ্ছে, জিনোম সিকোয়েন্সটা হচ্ছে টি যেহেতু সবার আগে আছে, টি একাই বসবে এখানে, সি এর মধ্যে সি কমন আসবে, জি এর মধ্যে জি কমন আসবে, এ এর মধ্যে এ কমন আসবে, টি এর মধ্যে টি কমন আসবে, জি এর মধ্যে জি কমন আসবে, সি এর মধ্যে সি কমন আসবে, টি এর মধ্যে টি কমন আসবে, আবার সি এর মধ্যে সি কমন আসবে, জি এর মধ্যে জি কমন আসবে, টি এর মধ্যে টি কমন আসবে, সি এর মধ্যে সি কমন আসবে, এখানেও সি কমন আসবে, এখানে সি কমন আসবে, সি কমন আসবে, এখানে এ কমন আসবে, এ কমন আসবে। সো আমাদের কাঙ্ক্ষিত জিনোমটা হচ্ছে এইটা। সো আমাদের আমাদের যে 2 নম্বর কোয়েকশন আছে, 2 নম্বর কোয়েকশনের আনসারটা আমরা পেয়ে গেছি। এখন এখন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যে আমরা লাকি ছিলাম যে আমাদের যে এই ডি ব্রুইন গ্রাফটা ছিল, এই ডি ব্রুইন গ্রাফ থেকে আমরা খুব সহজেই কারেন্ট পাথ বের করতে পারতাম, কারেন্ট পাথ থেকে ইউলার পাথ আমরা বের করতে পারতাম। কিন্তু আপনি যদি আমার মতো লাকি না হন, কিংবা মানে এই কোয়েকশন সলভ করতে, কিংবা এবং অবশ্যই দেখা যেতে পারে যে পরীক্ষায় কিংবা বাসায় প্র্যাকটিস করার সময় আপনি একটা সমস্যার সম্মুখীন হবেন, এবং এই সমস্যাটা হচ্ছে যে ব্যাক ট্রেকিং সমস্যা, যে আপনি ব্যাক ট্রেকিং সমস্যার মধ্যে পড়তে পারেন। তো এই জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে, মনে করেন আমাদের এখানে এটি, মনে করেন এটি, টিজি, টিজি, জিসি, আমি কোনো লজিকে যাইতেছি না। মনে করেন এইটা একটা, মনে করেন এইটা একটা ড্রিবুইন গ্রাফ। আমি জানি এটা ড্রিবুইন গ্রাফ না, তাও আমি বলতেছি এটা ড্রিবুইন গ্রাফ আপনাদেরকে বোঝানোর জন্য। তো ধরে নিন এটা হচ্ছে আমাদের স্টার্ট নোড। আচ্ছা, সো আমরা মনে করেন এখান থেকে যাওয়া শুরু করলাম। সো এখান থেকে তো জিসিতে যাওয়া যায়, আবার টিজিতে যাওয়া যায়। সো আমরা মনে করেন টিজিতে গেলাম, তো এইটা একবার ভিজিট হলো। তো তখন কারেন্ট পাথ কি? কারেন্ট পাথ হচ্ছে, কারেন্ট পাথ হচ্ছে এটি থেকে টিজি। কিন্তু টিজিতে যাওয়ার পরে আমরা দেখলাম যে আরে টিজি থেকে তো অন্য কোথাও যাওয়া যায় না, কিন্তু আমার তো এখনো 2টা এজ অথবা লাইন এখনো ভিজিট করা হয় নাই। তো তখন কি করবেন? তখন আপনাকে ব্যাক ট্র্যাক করা লাগবে। তখন আপনার ইউলার পাথ হবে, আমি তো আগেই বলছি ইউলার পাথ মানে হচ্ছে পপ আউট হবে, মানে ব্যাক ট্র্যাক, মানে স্টেকের মতো পপ আউট হবে। সো তখন যেহেতু আমরা এটা ব্যাক ট্র্যাক করবো, তার মানে টিজিটা কাটা পড়বে। টিজি ব্যাক ট্র্যাক করে আমরা আবার আগের জায়গায় এটিতে চলে আসবো। কিন্তু এটা যেহেতু একবার ভিজিট করে ফেলছি, এটা ভিজিটেতেই থাকবে। আমরা আগেই বলছি ইউলার পাথে একবার ভিজিট হয়ে গেলে আর এটা ভিজিট হবে না, এবং এটা ভিজিট হিসেবেই কাউন্ট হবে।
তো এটিতে আবার চলে আসবো। এখন আবার এটি থেকে কোথায় যাওয়া যায়? অলরেডি এটাতে আমরা চলে গেছি। তো এটি থেকে আমরা এখন আবার যাব জিসিতে। জিসিতে এটি থেকে আমরা যাব জিসিতে। তো জিসি থেকে কই আসা যায়? জিসি থেকে আবার আসা যায় এটিতে। জিসি থেকে আবার আসা যায় এটিতে। সো এখন দেখা যায় যে একটা দুইটা তিন, আমাদের তিনটা এজ ছিল, তিনটা এজই আমরা ভিজিট করে ফেলছি। তো তখন ইউলার পাথ কি হবে? তখন এটি এটি পপ আউট হবে, এটি পপ আউট হবে, জিসি পপ আউট হবে, জিসি পপ আউট হবে, আগে যেমনটা আমরা করছি। টিটি তো অলরেডি পপ আউট হয়ে গেছে, এটি এটি পপ আউট হবে। আচ্ছা, এই যে আমরা গ্রাফটা আঁকলাম এবং কারেন্ট পাথ, ইউলার পাথ, এটা শুধু বোঝানোর জন্য আপনাদের করছি যে ব্যাকট্র্যাকের সমস্যার সম্মুখীন হলে আপনারা কি করবেন। তো এটা এমনিতে এটা কোনোভাবেই ডিপইন গ্রাফ না, বাট তারপরেও আমি বোঝানোর জন্য এটা করছি, বা এটা স্টার্ট নোটও না, তারপর আমি করতেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। সো আমার লেখা অনেক বাজে, তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ।